আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আনবক্সিং করব T2000 Ultra 2 স্মার্ট ওয়াচ। আর এই ওয়াচটাতে কী ফাংশন রয়েছে, এই ওয়াচটা আপনার মোবাইলের সাথে কীভাবে কানেক্ট করবেন এবং এই ওয়াচটাতে আপনার নিজের ছবি কীভাবে সেট করবেন ওইটাও আমি দেখিয়ে দিব। সর্বপ্রথম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো এটা হচ্ছে T2000 Ultra 2 স্মার্ট ওয়াচ। এর আগে আমরা T1000 Ultra কানেকশন গাইডের ভিডিও দিয়েছিলাম। আর এটা কিন্তু সেম স্মার্ট ওয়াচটাই আসবে, উপরে যে ছবিটা দেওয়া রয়েছে এবং 2.08 ইনফিনিটি ডিসপ্লে, সাথে আপনার ওয়্যারলেস চার্জিং আসবে। তাহলে চলুন এখন আমরা বক্সটা আনবক্স করে নিই। আর বক্সটা যখন প্রথম ওপেন করব তখন কিন্তু উপরের দিকে একটা স্ট্র্যাপ থাকবে, মানে এটার সাথে একটা বেল্টই আছে অরেঞ্জ কালারের, এবং তারপর ওয়াচটা রয়েছে এবং ওয়াচের চার্জার যেটা দেখতে পাচ্ছেন ওয়্যারলেস চার্জার। তো এটা জাস্ট এটার মধ্যে উপরে রাখলে অটোমেটিকলি যে ওয়াচটা আছে এটা চার্জ হয়ে যাবে। তো এখন আমরা এই ঘড়িটার সাথে একটা স্ট্র্যাপ মানে বেল্ট সেট আপ করে নেব। তো এটা হচ্ছে অরেঞ্জ কালার, আপনারা চাইলে অন্যান্য বেল্টও সেট আপ করে নিতে পারেন। তো আমার কাছে অন্য একটা বেল্ট আছে, মানে স্ট্র্যাপ আছে, আমি এটা সেট আপ করে নিব। তো এটা সেট আপ করার পর দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু মোটামুটি মানে ভালো দেখাচ্ছে। আর ঘড়িটার কিন্তু বাম দিক দিয়ে স্পিকার যে অপশন দেখতে পাচ্ছেন, স্পিকার অপশন থাকবে এবং একটা অ্যাকশন বাটন থাকবে যেটা হচ্ছে স্পোর্ট মোড বাটন। আর ঘড়ির ডান দিক দিয়ে দুইটা বাটন থাকবে, এখানে দেখতে পাচ্ছেন নিচেটা হচ্ছে পাওয়ার বাটন আর উপরটা হচ্ছে ফুল মেনু বাটন। আর নিচের দিক দিয়ে এখানে সেন্সর থাকবে। তো এখানে চলুন আমরা ঘড়িটা অন করে নিই। আর অন করার সময় আপনার অবশ্যই নিচে যে বাটনটা আছে এটা আপনি যখন প্রেস করে ধরে রাখবেন তখন কিন্তু ঘড়িটা অন হয়ে যাবে। ঘড়িটা অন হওয়ার পর দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন চলে আসছে। তো এটাতে একটু ব্রাইটনেস কম থাকবে যেহেতু এটা একটু কম বাজেটের ঘড়ি। তো আপনারা কিন্তু এখান থেকে উপরে বাটনটা ক্লিক করলে ঘড়ির মধ্যে ফুল মেনু যেটা চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ফিচার্স রয়েছে। মিউজিক কন্ট্রোল করতে পারবেন এবং আপনার এখানে মেসেজের অপশন রয়েছে, আপনার ফোন কলের অপশন রয়েছে এবং গেমও রয়েছে, একটা স্ন্যাক গেম। তো আপনারা গেমও খেলতে পারছেন ঘড়িটা দিয়ে, এবং এছাড়া আপনার ফেসবুক নোটিফিকেশন, ক্যামেরা কন্ট্রোল এবং রিসেট অপশন সব কিছু তো আপনারা এখানে পেয়ে যাবেন। এবং অ্যাপ কিউআর কোডটা আপনারা এখানে স্ক্যান করে যে অ্যাপসের মাধ্যমে কানেক্ট করতে হবে ওটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আরও অনেক ফিচার্স এটাতে অ্যাভেলেবল আছে। তাহলে এখন চলুন আমি দেখিয়ে দিচ্ছি এই ঘড়িটা আপনার মোবাইলের সাথে আপনাকে কীভাবে কানেক্ট করতে হবে এবং নিজের ছবি কীভাবে সেট করতে হবে। তো আপনার মোবাইল থেকে প্লে স্টোরে যাবেন সর্বপ্রথম। আপনি কিন্তু যে অ্যাপ কিউআর কোডটা ছিল এটা স্ক্যান করেও করতে পারেন, অথবা প্লে স্টোরে সার্চে গিয়ে আপনি লিখতে পারেন জিটি ফিট। তো এই যে অ্যাপসটা আছে এটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা লিঙ্ক থেকেও ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তারপর এটা ওপেন করে নেবেন এবং ওপেন করার পর সর্বপ্রথম এগ্রি করে দেবেন। এগ্রি করার পর এখানে আপনার এরকম অ্যালাওয়ার অপশন আসবে, আপনারা অ্যালাও করে দেবেন পারমিশনটা এবং এরকম একটা পেজ থাকবে। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, নিচের দিকে একটা অপশন আছে ডিভাইস, জাস্ট ডিভাইসে ক্লিক করবেন এবং ডিভাইসে ক্লিক করার পর এখানে উপরের দিকে দেখুন একটা লেখা রয়েছে গো বাইন্ড, জাস্ট আপনাকে গো বাইন্ডে ক্লিক করতে হবে এবং অ্যালাও করতে হবে। তারপর কিন্তু এখানে সার্চিং অপশন চলে আসছে। তো আমাদের যে মডেল নাম্বারটা রয়েছে এটা কিন্তু এখানে শো হয়ে যাবে। তো কিছু সময় কিছু সেকেন্ড ওয়েট করতে হয়, কিছু সময় তাড়াতাড়ি চলে আসে। তো দেখুন আমাদের মডেল নাম্বারটা কিন্তু চলে আসছে। তো কিছু ক্ষেত্রে অনেক সময় মডেল নাম্বারটা দেরিতে শো হয়, তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই ঘড়ি থেকে ফোন কলের যে অপশনটা রয়েছে এটা অন আছে কি না অফ আছে, তো এটা আপনারা অবশ্যই অন করে নেবেন। তারপর আপনারা এখানে আমরা কানেক্ট করার পূর্বে দেখুন টাইম যেটা ঘড়ির 9টা 8 বাজে। তো আমরা এটা কানেক্টে ক্লিক করব। তো কানেক্টে ক্লিক করার পর টাইম এবং ডেট কিন্তু অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে। তো এখানে কানেক্টিং হচ্ছে, মানে প্রসেসিং চলছে, কিছু সেকেন্ড সময় নেবে, তারপর ঘড়িটা কানেক্ট হয়ে যাবে। তো এখানে যখন কানেক্ট হবে তখন কিন্তু দেখতে পাচ্ছেন কানেক্ট অলরেডি হয়ে গেছে। কানেক্ট হওয়ার পর ঘড়ি থেকে কিন্তু আপনার যে ওয়াচ ফেসেস বা থিমসটা রয়েছে এটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এটাকে চেঞ্জ করে দেখি, টাইমটা দেখতে পাচ্ছেন 13টা 12 বাজে, মানে টাইম এবং ডেট কিন্তু কানেক্ট করার পর অটোমেটিকলি সেট আপ হয়ে গেছে। তারপর আপনার এখান থেকে যে ব্লুটুথের পারমিশন আছে সেগুলো আপনার নেক্সট করে দেবেন, ওকে করে দেবেন। তারপর ওকে করার পর আপনাকে যখন কানেক্ট করার পর ঘড়িটা আপনার ব্লুটুথের সাথেও কানেক্ট করতে হবে। তো দেখুন কানেক্ট করার পূর্বে একটা রিকোয়েস্ট চলে আসছে, তো আমরা এটা কানেক্ট করে নেব। আর যদি এটা না আসে তাহলে আপনাদের ব্লুটুথের অপশনে গিয়ে যে ZT Ultra 2 আছে এটা কানেক্ট করে নেবেন। তারপর আপনার সব কল আপনি রিসিভ করে কথা বলতে পারবেন ডাইরেক্ট ওয়াচ থেকে। তারপর এখানে অনেক অপশন রয়েছে, মেসেজ পুশের অপশন রয়েছে, যেরকম আপনার মেসেজ পুশের অপশনে ক্লিক করলে আপনার যে মোবাইলের অ্যাপস আছে, যে অ্যাপসের মেসেজ দরকার ঘড়িতে আপনি এগুলো অন করে নিতে পারেন। তো অন করার ক্ষেত্রে একটা পারমিশন ওকে করতে হবে। তো আমরা যে অ্যাপসটা ডাউনলোড করেছিলাম এটার পারমিশন এখান থেকে অন করতে হবে। তো অন করার পর যেই অ্যাপসের নোটিফিকেশন দরকার এটা আপনারা অন করে নেবেন, তারপর সব মেসেজ আপনার ঘড়িতে চলে যাবে। তারপর আপনার প্রিভিয়াস পেজে চলে আসবেন। তো এখানে আপনার আরও সেট আপ রয়েছে, সেটিং রয়েছে, আপনার এখানে আদার্সের অপশন রয়েছে, এখান থেকে আপনার ভাইব্রেশনটা সেট আপ করে নিতে পারেন।
আর তাছাড়া আপনার নিজের ছবি সেট করতে হলে এখানে একটা অপশন রয়েছে, দেখতে পারবেন ডায়াল সেটিং। আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন এবং এইটাতে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো থিমস চলে আসবে। তো আপনাকে এখান থেকে কী করতে হবে, জাস্ট যে কোনো একটা ক্লিক করলেই হবে। আপনি জাস্ট একটা টাচ করবেন এবং এরকম একটা পেজ থাকবে। তো এখান থেকে আপনাদের একদম উপরে একটা যে অপশন রয়েছে চেঞ্জ দ্য ডায়াল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে অ্যালাউ করে দিবেন। তারপর আপনার মোবাইলের যে গ্যালারিটা আছে এটা কিন্তু এখানে শো হয়ে যাবে। তো আপনি কোন ছবিটা আপনি সেট করতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করে নেবেন এবং অ্যালাউ করে দিবেন। তারপর জাস্ট ছবিটায় টাচ করবেন এবং এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন কতটুকু রাখতে চাচ্ছেন। তারপর উপরে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনার এরকমভাবে আসবে। তো এখান থেকে আপনার টাইমের অপশনটা আপনার নিচে উপরে ডানে ভাবে যেদিকে রাখতে চাচ্ছেন রাখতে পারেন এবং নিচের যে লেখাটা রয়েছে জাস্ট এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এখন আপনার গতিতে ক্লিক করুন, ওকে করে দিন। তো ওকে করার পর এখন দেখুন আমাদের ওয়াচেও একটা সিম্বল চলে আসছে, মানে আমাদের ছবিটা ওয়াচে ট্রান্সফার হচ্ছে। তো এখানে কিছু সেকেন্ড সময় নেবে, আমি ভিডিওটা একটু সামনের দিকে নিয়ে নিব। তো এখন কিন্তু আমাদের অলমোস্ট ছবিটা সেট হয়ে গেছে। আর ছবিটা যখন সেট হবে তখন কিন্তু ঘড়িটা অটোমেটিকলি বন্ধ হয়ে আবার চালু হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু সেম ছবিটাই এখানেও চলে আসছে। তো আপনারা এরকমভাবে যে কোনো ছবি আপনার এই ঘড়িটাতে সেট করে নিতে পারেন। আর এটার স্ক্রিন টাইম আউটটা যেটা রয়েছে এটা একটু তাড়াতাড়ি মানে অফ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা এটাও চেঞ্জ করে নিতে পারেন। সেই জন্য আপনার ফুল মেনুতে যেতে হবে। ফুল মেনুতে গিয়ে এখানে 3 ডটের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ডিসপ্লেতে ক্লিক করবেন, ডিসপ্লে ব্রাইটনেস এবং স্ক্রিন টাইমের যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে এখান থেকে আপনার টাইম আউটটা 2 মিনিট 1 মিনিট আপনারা রাখতে পারেন। তারপর কিন্তু আপনার ওয়াচের যে ডিসপ্লেটা এটা 1 মিনিট অথবা 2 মিনিট পর মানে বন্ধ হবে। এছাড়া যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে এই ঘড়ির কোনো সেটিং সম্পর্কে অথবা অন্য কোনো যে কোনো ঘড়ির সেটিং সম্পর্কে আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা আপনারা আমাকে ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।